শব্দশিল্প প্রেজেন্টস সমকালীন ছোট গল্প। বদরুন্নাহারের গল্প আমাদের গ্রামে মালোপাড়া নাই। ১ ভুবনেশ্বর নদ বুক পেতেছিল সেখানে, ওপার এপারের ২ গ্রাম আগলে, হাট কেষ্টপুর আর চর বিষ্ণুপুর। তা সে অনেক বছর আগের কথা। এখন সেখানে বালুর মাঠ, বাদামের ক্ষেত। যখন পানি কমে চর হল, তখন কেউ কেউ হাউমাউ কেঁদেছে, কারোর কারোর সুখও হল রূপালী চর দেখে। এসবই তো মানুষের মুখের গল্প, তবে সবাই যে মাছের আকালে পড়ে, আর তা যে ভুবনেশ্বরের পানি বালু হওয়ার জন্য, তাও সবাই বোঝে। বুঝলে কি, সবই তো কপাল। এখন বাদাম বেচো, বালু শহরে পাঠাও, ব্যবসা জমে ওঠে, মাঝি আর জেলের কপাল পড়ে। কবে কেননে তা কি আর মনে থাকে? মনে থাকে নতুন কাইজা ঝগড়া, আইন আদালতে, ক্ষেতের আইলের কাঠি বদল, কুয়াশার মধ্যে দিয়ে বাঁক কাঁধে যেতে যেতে জয়েদ আলীর মনটা খারাপ হয়। মাত্র ৩ হাঁড়ি রস নিয়ে কেষ্টপুর রওনা দিয়েছে। হাঁড়িগুলো ভরাও না, তাই কেমন ছলাৎ ছলাৎ শব্দে দুলতে থাকে। এর চেয়ে অনেক ভার টানার অভ্যাস তার আছে, তবু এই সামান্য রসে সে কেমন কুজো হয়ে হেঁটে চলে। মেরুদণ্ডের হাড় কি শুধু ভারে নওয়ায়? এসব মাথায় না আসলেও তার মনটা খারাপই। কারণ তো আর ১-২টা না, মেলা। তাও সবথেকে আগে তার রসের কথাই মনে হয়। কতটুকুন রস নিয়ে এসে যাইতেছে। আগে কমসে কম সামনে ৩ হাঁড়ি, পেছনে ৩ হাঁড়ি থাকত। সকাল সকাল চর বিষ্ণুপুরে বিক্রি শেষে রস নিয়ে যেত কেষ্টপুরে। গেরস্ত বাড়ি থেকে ডেকে ডেকে রস নিত। কুয়াশা পড়লে রস ঘোলা হইলেও মানুষ তা খেত। শীতে কাঁপত, তাও খেত। গ্লাস ভরে, হুড়ুম দিয়ে, আবার চাল দিয়ে ঢেলা পায়েস করেও খেত। তখন কমসে কম ১৫টা বাড়িতে গাছির কাজ। এখন সারা চর বিষ্ণুপুর খুঁজলে ১৫টা গাছ মেলে না। সে কি একা? চিরুগাছি, মতিগাছি আর বোক্কাগাছি মিলে সারা গ্রামের গাছ ঝুড়তেই কেমন বেলাটা দৌড় দিত না? কালের দিন বইলা কথা। বালুর মাঠ পার হয়ে কেষ্টপুর হাটে যেতে যেতে জয়েদ আলীর রসের জন্য দুঃখ বাড়ে, গাছের জন্য দুঃখ বাড়ে। যেতে যেতেই তার মনে পড়ে, এইটা তো বালুর মাঠ আসিল না, বাদামের খ্যাত আসিল না, এইটা তো ভুবনেশ্বর ছিল। বাজানে নাও নিয়ে কেষ্টপুর যাইত, সে কি আর তা জানে না? সব কেমন কমতিছে, খেজুর গাছ কমিছে, রস কমিছে। কেবল কি তাই, নিপা ভাইরাসের জন্য মানুষ কাঁচা রসের গ্লাসে হাতও দেয় না। গ্লাসে গ্লাসে রস বেচলি যে আই, তা কি আর হাড়ি বেচি জোটে? গাছি কাঁধে করে রস না, যেন দুঃখ নিয়ে মৃত নদীর বুকে পা ফেলে যায়। কেষ্টপুর হাটেও কদিন ধরে দুঃখের ব্যাসাতি। দেশে নির্বাচন হলো, কিন্তু কেষ্টপুরের লোকের কি আর ভোট দিতে পারল? দেশের নেতারাও কমে গেছে। একলা একলা দাঁড়ায়ে ভোট ছাড়াই নির্বাচন হয়ে গেলে মানুষ কষ্ট পায়। সেই জমির ফকিরই এমপি। জমির ফকির হইছে তা কথা তো তা না। কথা হইছে নির্বাচন নিয়ে গ্রামে যে কায়কারবারটা হতো, তা কি হলো? এমন সব ভাবনায় গ্রামের মানুষের দুঃখের কোনো শেষ নাই। পেটে ভাত তো সবার সবসময় থাকে না, তা নির্বাচনে ভোটটা তো দিত। জয়েদ আলী খালি হাড়ি নিয়ে এসব শুনে বেড়ায়। কমে যাওয়ার বিষয়টা রইসের চায়ের দোকানে বসে নিজেও বলতে থাকে, এমন তোরে সব কমে গেলেই জীবনটা চলবে কেমনি? রইস জানায় তার দুঃখটা আরও বেশি। নির্বাচন ঘিরে তার চায়ের দোকানে যে বিক্রি, তা কি আই ফিরি হইল? মানুষেরা কেমন মনমরা হয়ে রইছে। এবার শীতে চারদিক একেবারে জবুথবু। ২ ভোটের আগে কোনো রা হলো না কোথাও, কিন্তু ভোটের পর গ্রামের মানুষ নির্বাচন নিয়ে কথা শুরু করে। ভোট না দিতে পারার দুঃখ কি আর দুঃখ থাকে, যখন যশোরের মালোপাড়ার খবরটা চর বিষ্ণুপুর আসে? তামাম মানুষের মুখে তখন খালি কথা। সন্ধ্যায় চর বিষ্ণুপুরের শ্রীরামদির হাটে ফজলুরের দোকানে সে কথা চলতে থাকে। তা হিন্দুরা ভোট দিতে গেছিল ক্যা? মোদামাঝির এমন প্রশ্নে বাউ কাটে মন্তাজ মিয়া। আমাগো গ্রামে ভোট হলে তুই যাইতি না? ভোটই তো হলো না। ভোট হলে যাইতি কি না? তা তো তুমিও যাতা, তাই মালোরা যাবি ক্যা? এই কথার উত্তর আসে না। মোদামাঝি বলে, ভোট দেওয়ার সময় তো গণ্ডগোলটা হলো না, হলো তো তার পড়ি, তা তো ভোটের জন্যই হলো বলে বিড়িতে লম্বা একখান টান মারে মোজাম্মেল মিয়া। সে ইউনিয়ন পরিষদের মেম্বার। এইসব চাষাভূষাদের বুদ্ধির কমতি দেখে তার মাঝে মধ্যে রাগ লাগে। জয়েদ আলী টোস্ট বিস্কুট চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল। চায়ের ঝোল আর বিস্কুটের স্বাদে মুখের মধ্যে থাকা লোলটাকে সুরুত টানে গলায় নিয়ে বলে, তালি কি আমাগোর ভোট না হওয়ানি ভালো হইছে নি? মোজাম্মেল মিয়া বিরক্ত হয়, কিসের মধ্যে কি কস? আমাগো গ্রামে কি মালো আসেনি? জয়েদ আলী একথায় চিন্তায় পড়ে। সে আধ খাওয়া টোস্ট হাতে ধরেই হাতড়াতে থাকে। তার ঘরের পরের ঘর ছবির মুন্সির, আক্কাশের,
বাড়ি, খুনকার বাড়ি, মিয়া বাড়ি, মোল্লাগো ঘর, একে একে ঘরবাড়ি খুঁজে খুঁজে সে কোনো হিন্দু বাড়ি খুঁজে পায় না। আমাগো গ্রামে তো নমুই নাই। মোজাম্মেল মিয়া নিজের বিচক্ষণতার পক্ষে কথা বাড়ায়। তই যে নমুই নাই, তালিয়ার গণ্ডগোল কিসের? মোদা মাঝি মুখে নখের আচড়ে চুলকায়, যেন তার মাথায় হিসাবটা মিলতেছে না। বলে, তয় খালি নমু থাকলেই বেশি হয়, গ্রাম ধরে জ্বালাও পোড়াও হয়। তাদের তর্ক জমে ওঠে। নির্বাচন না হলেও এখন নতুন ইস্যুতে শ্রীরামদির হাটে মানুষ চা খায়। হাটে আরও আসে মোদাস্সের আলী, জয়নাল, বীরু শেখ সহ অনেকেই। তারা বলাবলি করে দাড়িপাল্লা আর ধানের শীষ নমুগের ভোট দিবার না করছিল। নৌকা তাদের ভুটে যাবার কয়, গেলেও দোষ, না গেলেও দোষ। তয় ঘর জ্বালাইল কারা? নৌকা তখন কইয়াছিল কেন? হেরা তো ভুট গুনবার লাগছিল। হাজারটা প্রশ্নে যশোরের মালোপাড়া তখন শ্রীরামদির হাটে চা খায়। মন্তাজ মিয়ার ছিল বক্তিয়ার সদ্য উপজেলা বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে। স্কুলে ড্রেস ছাড়া আর যাওয়া যাবে না, সে বাপের সঙ্গে, তাই এখন শ্রীরামদির হাট। এই সব ক্যাচাল শুনে তার কানটা ষাঁড়ের সিংয়ের মতো খাড়া হয়। সে বলে, ও বাজান, আমাগো গ্রামে মালোপাড়া নাই ক্যা? শুনলি না, আমাগো গ্রামে নমুনাই ক্যা? সবার মনে তখন বিষয়টা নিয়ে চিন্তা হয়। সবাই তাদের অতীত খুঁজে ফেরে, কবে শেষ নমুরাই গ্রামে ছিল মনে করতে পারে না। মোদা মাঝির পায়ের গোড়ালি চুলকায়। তার চুলকানি বেশি হলেও তা নিয়েই সে বলে, আমার বাজানে কই তো যুদ্ধের আগে আছিল। মন্তাজ মিয়া বলে, দেশভাগের আগে আছিল, হেই থিকাই সমস্যা। মোজাম্মেল মিয়া বলে, আমি শুনি না এই গ্রামে নমু আছিল। এদের এই নানা মতের মধ্যে বক্তিয়ার কোনো সঠিক উত্তর খুঁজে পায় না। সে পরের প্রশ্নে চলে যায়, যুদ্ধের আগে থাকলে তাগর ভিটা কই? তারা গেল কই? রাতের অন্ধকারকে কেরোসিনের আলোয় জড়ো করা আলাপে মোজাম্মেল মিয়া একটু দাপট তুলে বলে, পোলাপাইনের এত কথা কা? আবার ভিটামাটিও কয় দেখি, বাপের স্বভাব পাইছস? সবাই কেমন অস্বস্তি যে ভোগে। পুরনো ক্যাচালনা শুরু হয়, প্রসঙ্গ থেকে প্রসঙ্গ পাল্টায়। সামনে উপজেলা নির্বাচন হবে, সে বিষয়ে মোজাম্মেল মিয়া কথা সরাতে চায়, কিন্তু মানুষগুলো কেমন ভরসা পায় না। বক্তিয়ারের মাথায় মেলা চিন্তা ঘুরে ফেরে। গ্রামের নাম নিয়েও তার মাথায় চিন্তা ঘোরে। পাখির বাসার মধ্যে না পোটা ডিম খুঁজে পাওয়ার মতো তার চোখ চকচক করে, তেমনি মাথার মধ্যে জোনাক পোকার পাছা নাচানো আলো জ্বলে। বইটে তো সে পড়ছে, বিষ্ণু ছিল হিন্দুগো দেবতা, কেষ্ট ঠাকুর বলেও একজন আছিল। খালি মুসলমানের গ্রামে এমন নাম আইবার পারে না। বক্তিয়ারের মনের কথা শুনল নাকি কেউ? হঠাৎ বীরু শেকিবা খান বলে ওঠে, সরকার তো হিন্দুগো ভয়ে দেশ ছাড়বার না করছে, পাকা ঘর তুলে দিচ্ছে। কেউ সে কথায় রা করে না। তাদের আলাপ, উপজেলা নির্বাচনে নাও আর ধানের শীষ খেলব নাকি, লাঙ্গলও খাড়াইব। বক্তিয়ারের নাকের নিচে সরু লোমের রেখা, তারও নিচে থাকা ঠোঁটটা বোধহয় এখনো পাতলা, খালি কথায় কিলবিল। সে বলে, হিন্দুগো ভয় কি এর বাজান? সবাই আবার বক্তিয়ারের দিকে চায়। এবার আর মন্তাজ মিয়ার বসে থাকা চলে না। সে উঠে দাঁড়ায়, চল বাইতে যাই। মোজাম্মেল মিয়া বলে, পোলাই তো দেখি স্কুলে পড়লে একেবারে নমুকও খুঁজবার লাগছে, কলেজে পড়লি না জানি কি করব। মন্তাজ মিয়ার ছেলেকে নিয়ে চলে যেতে থাকলে সবার মধ্যে একটি উঠি উঠি ভাব চলে আসে। সে রাতে আর আড্ডা জমে না। ৩ বক্তিয়ার বাবার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে, কাইলি স্কুলে যাইয়া বেলাল স্যারে জিগামুনে। কি জিজ্ঞাইবি? আমাগো গ্রামের মালোরা কই গেছে? তর তো কাম কি? না, এমনে স্যার অনেক কথা জানে, হে তো ইতিহাস পইরা আইছে, কাম নাই অত জাননের। মন্তাজ মিয়া গ্রামের সবাইকে বলে, পোলার সঙ্গে তার এই পর্যন্ত কথা হইল। পরদিন স্কুল থেকে বাড়ি ফেরেনি বক্তিয়ার। সারা গ্রাম, আরও ২-৪ গ্রাম খোঁজ কইরেও তারে পাওয়া যায় না। এমনকি বিল্লাল মাস্টারও কোনো খোঁজ দিতে পারে না। তবে সে জানায়, বক্তিয়ার তার কাছে জিজ্ঞাস করছিল, আমাগো গ্রামে মালোপাড়া নাই ক্যা? ৪ গ্রামের মানুষ দুঃখ করে। আহারে, মন্তাজ মিয়ার আগাড়া পোলাড়া। কেউ কেউ বলে বেড়ায়, সে নাকি নমুগো খুঁজতি গেছে। মন্তাজ মিয়া যশোরেরও খোঁজ করে। পোলাপান কন যায় না, সত্যিও যদি ওইখানে মালোপাড়ায় যায়। সব খবরই ফজলুর দোকানে কেরোসিনের আলোয় ঘুরে ফেরে। আড্ডা শেষে মোদা মাঝির সঙ্গে বাড়ি ফিরতে ফিরতে জয়েদ আলী বলে, মোদা ভাই, দেখছনি আমাগো গ্রামে খালি নমু নাই হেডা না, কেমন সব কইমা কইমা যাইতেছে। মোদা মাঝি দাঁড়িয়ে পড়ে, কি কস, কি কমছে? কেন, এই যে নদী নাইকা, তোমার নামের লগে মাঝি আছে, তই তুমি ছাড়া এই গ্রামে আর কোনো মাঝিও নাইকা। অসহায় ভঙ্গিতে বলে, খাইজুর গাছও তো নাইকা, আমি আর বীরু ছাড়া গাছিও নাই, তুই কি কইবা চাস? জয়েদ আলীর গলায় অদ্ভুত আর্দ্রতা মিশে থাকে। না, নমুগোর মতো আমরাও না জানি কবে নাই হয়ে যাই। মোদার গলায় অভিমান, গেলে যাইবি, টাউনে গিয়ে রিক্সা চালাইবি, নমুগো কথা কইস না আর, দেখছ না বক্তিয়ারটা? কথা শেষ হয় না, তারা নীরবে যার যার বাড়ি ঢোকে। ৫
কিছুদিন ধরে জয়েদ আলীর ঘুমের সমস্যা, একটু আসে তো আবার ভাঙে। আজ তার ঘুমানো চোখে ঘুমের পাহাড়। এরই মধ্যে সে এক আজব স্বপ্ন দেখে। ভুবনেশ্বরের নদীতে কুল ভাঙা পানি, সেইখানে কোথা থেকে এক লম্বা লেজওয়ালা হনুমান এসে এক চুমুকেই নদীটার পানি খেয়ে বালুর মাঠ বানায় ফেলল। তারপর হনুমান লাফাতে লাফাতে গ্রাম ছাড়ে, তার পেছন পেছন কত মানুষ চলে যায়। তখনই ঘুমের মধ্যে দাদাজান এসে দাঁড়ায়। জয়েদ, ভাই আমার, দক্ষিণের ভিটায় যাইস না ভাই। কেন দাদাজান? ওইখানে একটা কালী মন্দির আছিল, পাঠা বলি হয়। জয়েদ আলী দেখে হাফ প্যান্ট পরে সে দাদাজানের কাঁধে উঠে বসেছে। দাদাজানের মুখ দেখা যায় না, আকাশে মেঘ দেখা যায়। সে বলে, জামু, তালে কিন্তু কইলাম আমারে কদমা খাওয়াইবা। আইচ্ছা ভাই। ঠিক এমন সময় দরজার কাছে এক পাল মুরগি কককক করলে ঘুমটা ভাঙে। দাদাজান কই? জরির মা মুরগ মুরগিরে খুদ দিতেছে। সে ধরপড় কইরা ওঠে। বেলা হইল, হাঁড়ি নামাইতে হইব, কিন্তু শরীরটা কেমন ভারী লাগে। জোর কইরা নিজেরে দাঁড় করায়। একবার ভাবে, স্বপ্নের কথা কি জরির মাইরে কবু? না, থাউক। খালি খালি যেই গ্রামে মালো নাই তা নিয়ে কথা বাড়ায় লাভ কি? তার খালি মনে হয় একদিন গাছিও থাকব না এই গ্রামে। এই সব ভাবনায় থাকলেও সে হাঁড়ি কাঁধে নেয়, বালুর মাঠ পার হয়ে যাবে। পথে নেমে আবার ভাবে, নাকি সে শিরামদির হাটে যাবে। সেখানে গিয়ে সে কি স্বপ্নের কথা বলবে? সমাপ্ত। এতক্ষণ শুনলেন বদরুন নাহারের গল্প আমাদের গ্রামে মালো পাড়া নাই। প্রথম প্রকাশ দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি 2014।